আজ একটা নতুন রেসিপি আস্তে আস্তে বলছি, তার আগে বলে নিই। কড়াইতে গোটা জিরে, ধনে, লঙ্কা, কাঁচা লঙ্কা, কয়েক কুচি আদা আর একটু সর্ষে শুকনো কড়াইতে ভেজে নিয়ে মিক্সারে ঘুরিয়ে নিলাম। এরপরে আসল রান্নায় আসছি। কড়াইতে তেল দিয়ে কিছু আলু ছোটো ছোটো করে ডুমডুম করে কাটা, সেই আলুগুলোকে আমি ভেজে নেব। আলুগুলো ভাজতে ভাজতেই বলছি, আলুগুলোর মধ্যে একটু তেল নুন দিয়েই ভাজবো আর হলুদ। এটা হলো একটা চিংড়ি মাছের রেসিপি। ফেসবুকে এক দিদিভাইকে দেখেছিলাম, দেখে আমার রান্নাটা খুব ভালো লেগেছিল। এই জন্য ভাবলাম আমিও রান্নাটা আজকের করি। তাই চলে আসলাম রান্নাটা করতে এবং আপনাদের সাথে শেয়ার করতে। আপনারা দেখুন, ভালো লাগবে রান্নাটা, সত্যি খুব ভালো লাগবে। এই তরকারিতে কিন্তু আলুটা দেওয়া ছিল না, আমি একটু বেড়ে পাকামো করে আলুটা দিলাম, কারণ আমি আলু ছাড়া ভালো লাগে না, আলুটা প্রচণ্ড ভালোবাসি। আমার আলু ভাজা হয়ে গেল। এবারে ফোড়নে দিলাম আমি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। এই তরকারিটার নামই হলো 5 ফোড়ন চিংড়ি। হ্যাঁ, আমি আজ চিংড়ি মাছের রেসিপি নিয়ে চলে এসেছি, নতুন রেসিপি। ফোড়ন দেওয়ার পরে আমি তার মধ্যে একটা বড় দেখে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর দিলাম কয়েক কোয়া রসুন থেতো করে। এবার একটু হালকা লাল লাল করে এটাকে ভাজবো। রেসিপিটা আমি ফেসবুকে দেখে আমার কাছে এত ভালো লেগেছিল না, সেজন্য আমি আজ রান্নাটা শুরু করলাম। খুব ভালো লাগছে দেখতে, তাই আপনাদেরও ভালো লাগবে। আমার পেঁয়াজ ভাজা হয়ে এসছে। এবারে এর মধ্যে আমি টমেটো কুচি দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে যাচ্ছি। টমেটোটা একটু হচ্ছে, খুব সুন্দর রেসিপিটা। জানি না আপনারা কোনদিন করেছেন কিনে, কিন্তু আমার কাছে এটা প্রথম। তা বলুন বন্ধুরা, পুজো দুপুর কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, আমিও খুব ভালো আছি। মশলাটা দিয়ে দিলাম, অল্প করে নুন দিলাম, দিয়ে এইবার যে গোটা মশলাটা গুঁড়ো করেছিলাম, মানে মিক্সারে ঘুরিয়েছিলাম, সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এটাকে কিছুক্ষণ কষাবো, যতক্ষণ না তেল হয়। সামান্য একটু স্বাদ মতো চিনি দিলাম, জাস্ট তরকারির স্বাদটা হওয়ার জন্য, মিষ্টি হওয়ার জন্য। আমি তরকারিতে মিষ্টি খুব একটা পছন্দ করি না। কোনো আলাদা কোনো বাড়তি লঙ্কা দেবো না, কারণ যেটা মশলার সাথে যখন ভাজলাম তখন দুটো কাঁচা লঙ্কা দুটো শুকনো লঙ্কা ভেজে নিয়েছিলাম। এই যে আমার মশলা কষানো হয়ে এসছে। এবারে এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো কিন্তু ভাজা নেই, কাঁচা চিংড়ি ভিজে ছিল, নুন হলুদ মাখানো ছিল। এবার চিংড়ি মাছগুলো আমি আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দেবো। খুব একটা বড় চিংড়ি না, কিন্তু তবু ঠিক আছে, এটা যথেষ্ট ভালো। এর মধ্যে দিয়েই চিংড়ি মাছগুলো মশলার সাথে কষাতে কষাতে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে যাবে। চিংড়ি মাছ কাঁচা ভাজা সবই তো খাওয়া যায়, এমন একটা জিনিস, এর টেস্টই আলাদা। সব কিছুর মধ্যে চিংড়ি মাছও খাওয়া যায়। কত রকম কিছুর মধ্যে চিংড়ি মাছ মানিয়ে নিয়ে যে বলবো, এটা অসম্ভব মাছ। আবার এটা মাছ বলা যায় না, এগুলো পোকা। ওকে, আমার বলতে গেলে কিছুটা কষিয়ে নিয়ে এসেছি, হয়ে গেছে আমার কষানো। এবারে ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে, এটা খুব একটা জল চলে না, তবু আমি জাস্ট এগুলোকে মাখা মাখা হওয়ার জন্য আমি এখানে সামান্য জল দেবো, যাতে একটু কাদা কাদা হয়। এখন কালারটা দারুণ হয়েছে, আমার কাছে তো হেভি লাগছে। জানি না আপনাকে ফোনে ঠিকভাবে তুলে ধরতে পারছি না, খুব সুন্দর কালার, গন্ধটা তেমনি উঠেছে। এর মধ্যে কোনো গরম মশলা পড়বে না, না গোটা ফোড়ন না গুঁড়ো, একটা সিম্পল রান্না। এবার জল দিয়ে একটু ফুটতে দেবো, ফুটে যখন ঝোলটা একটু কমে আসবে
একটু গায়ে মাখা মাখা তরকারিটাকে নামিয়ে এখন একটু এ করে ঝোলটাকে একটু ফুটতে দিয়ে দিই, একটু ফুটে ঝোলটা কমে। বলুন বন্ধুরা রেসিপিটা কেমন হয়েছে, পারলে শেয়ার করে দেবেন, লাইক কমেন্ট করবেন। এই যে আমার তরকারি বলতে গেলে প্রায় হয়ে এসছে। এবার চলুন তরকারিটা আমি ঢেলে নিই, পাত্রে ঢেলে নিই। কেমন হয়েছে আমি এখানে ভাত বেড়ে খেতে বসছি, তারপরে বলছি আপনাকে। আসলে আমি ভিডিওটা ছাড়ার আগে আমি ভাত খাওয়া হয়ে গেছে, তারপরে ভিডিওটা সেট করে আপনাদের দেখাচ্ছি। তাই বলছি তরকারিটা আমার কাছে দারুণ লেগেছে, সত্যি খুব টেস্টি হয়েছে তরকারিটা। আমি নিজে করেছি বলে বলছি না। এবারে ভাত বেড়ে নিয়ে যে ভাত, কাঁকরোল ভেজেছিলাম আজকে, একটু ডাঁটা চচ্চড়ি, আর এই যে চিংড়ি মাছ, 5 ফোড়ন চিংড়ি তরকারি। চলুন বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা পরের ভিডিওতে দেখা হবে একটা রান্নার রেসিপি নিয়ে। ভালো থাকবেন, ওকে।